তো মেনলি কিছুটা আনপ্রফেশনাল হয়ে যাচ্ছে এই ভিডিওটা, কারণ সেরকম ব্যাকগ্রাউন্ড নেই, সেরকম সেট আপ নেই। বাট যেটা মেনলি যেটা একদমই আনপ্রফেশনাল হলো না, মানে যেটা সাউথ আফ্রিকার বোলারদের সাথে অত্যাচার করলো, সেটা হচ্ছে টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসাং এবং তিলক ভার্মা দুজনের সেঞ্চুরি, একজন 56 বলে 109 রান, একজন 47 বলে 120 রান। সঞ্জু স্যামসন 9টা 6 মেরেছে, তিলক ভার্মা 10টা 6 মেরেছে। সঞ্জু স্যামসন 6টা 4 মেরেছে, তিলক ভার্মা 9টা 4 মেরেছে। মানে আজকে সাউথ আফ্রিকার প্রত্যেক কটা বোলার 10-এর 11-র ওপরে ইকোনমি। মানে যেটা মানে এখানে কি হলো, মানে রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ডগুলো আছে টিম ইন্ডিয়া। প্রথম টিম, ইন্টারন্যাশনাল টিম যারা 210-এর ওপরে পার্টনারশিপ করেছে, আর যেখানে দুটো প্লেয়ার 100 মেরেছে। মানে এটা আমরা আইপিএলে দেখেছি, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যে হতে পারে সেটা সবার প্রথমে টিম ইন্ডিয়ায় ইন্ট্রোডিউস করলো এবং দেখালো সঞ্জু স্যামসাং এবং তিলক ভার্মা। তাদেরকে কেন সঞ্জু স্যামসনকে বিশেষ করে কেন সুযোগ দেওয়া হতো না, কারণ সঞ্জু স্যামসন কিছুটা মানে কোনো ম্যাচে খেলতে মানে একদমই ডাক, মানে 0 রানে আউট, আবার কোনো ম্যাচে 100। মানে এটাই সঞ্জু স্যামসনকে বোঝায় যে এবারে সঞ্জু স্যামসন যে সুযোগটা পাবে ভিভিএস লক্ষ্মণের এরাতে হোক, গৌতম গম্ভীরের এরাতে হোক কোচিংয়ে, তো সেক্ষেত্রে সঞ্জু স্যামসন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এবং তিলক ভার্মা মানে মুম্বাই যে রিটেন করেছে, তিলক ভার্মার সেই ক্যাপাবিলিটি আছে, পরপর দুটো ম্যাচে 100 অনবদ্য। তো মেনলি যেটা বলার, অলরেডি আমি জানি না ভিডিওটা আজকে খেলাটা শেষ করার পরে ভিডিওটা করতে পারবো কিনা, কারণ সাউথ আফ্রিকার অলরেডি 10 রানে 4 উইকেট পড়ে গেছে, ম্যাচটা সাউথ আফ্রিকা হেরেই গেছে ধরে নিন। বাট এইটা রেকর্ড করেছে টিম ইন্ডিয়া, অনবদ্য সঞ্জু, অনবদ্য তিলক ভার্মা।